E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। Hello, my dear student. কেমন আছো? প্লিজ সিট ডাউন। আজকে তোমাদের রসায়নের নাইট্রোজেন ঘটিত যৌগের যে একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের কিতা টপিকসটা নিয়ে আমরা আলোচনা করুম। সেটা হলো কিতা এমিন। ঠিক আছে? তো এই এমিনের মধ্যে সাধারণত এমিনের আজকে আলোচনা করতে গিয়ে এমিনের ভৌত ধর্ম, এমিনের শ্রেণী বিভাগ, এমিনের আইপাক নামকরণ, এমিন কিভাবে আমরা প্রস্তুত করতে পারি, এসে এমিন কি কি রাসায়নিক ধর্ম দেখায়, এগুলি নিয়ে সেটা আজকে কিতা এই ক্লাসে আমরা কিতা আলোচনা করব। তাহলে প্রথমে যে টপিকসটা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কিতা এমিনের শ্রেণী বিভাগ। এমিনের শ্রেণী বিভাগ, এই টপিকসটা প্রথমে আমরা আলোচনা করব। এমিন বলতে যৌগটা কি? সাধারণত আমরা জানি যে অ্যামোনিয়া অণুর মধ্যে 3টি H পরমাণু আছে। এই 3টি H পরমাণু যখন এক বা একাধিক অ্যালকিল গ্রুপ দ্বারা পরপর প্রতিস্থাপিত হয়ে যে যৌগগুলি উৎপন্ন করে তাদেরকে বলা হয় কিতা এমিন। যখন এই এমিন সাধারণত এই হাইড্রোজেন পরমাণুর প্রতিস্থাপনের উপর ভিত্তি করে সাধারণত এদেরকে আমরা 3টি শ্রেণীতে ভাগ করতে পারি। যখন হাইড্রোজেন পরমাণু থেকে আর অ্যামোনিয়া থেকে একটি H পরমাণু অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন সাধারণত যে এমিনটা সৃষ্টি হয় তাকে বলা হয় কিতা প্রাইমারি এমিন। ঠিক আছে? তারপরে দেশেরা আবার ঠিক একরকম অ্যামোনিয়া থেকে যখন 2টি H পরমাণু অ্যালকিল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন যে এমিনটা সৃষ্টি হয় তখন তাকে বলা হয় কিতা 2 ডিগ্রি বা সেকেন্ডারি এমিন। একই রকম যখন অ্যামোনিয়া থেকে 3টি H পরমাণু অ্যালকিল অথবা অ্যারাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে এমিন সৃষ্টি হয়, তখন সেটারে বলা হয় কিতা 3 ডিগ্রি এমিন। তাহলে সাধারণত আমরা এমিনকে কয়টি শ্রেণীতে ভাগ করলাম? 3টি শ্রেণীতে। একটাকে বলা হয় কিতা 1 ডিগ্রি অথবা কিতা প্রাইমারি, আরেকটাকে বলা হয় কিতা 2 ডিগ্রি অথবা কিতা সেকেন্ডারি, আরেকটাকে বলা হবে কিতা 3 ডিগ্রি অথবা কিতা আমরা টারশিয়ারি। যেমন একটা প্রাইমারি এমিনের উদাহরণ দিচ্ছি আমরা, যেমন লিখলাম CH3 NH2। ঠিক আছে? তাহলে NH3 থেকে একটা H পরমাণু প্রতিস্থাপিত হয় কিতা মিথাইল এমিন উৎপন্ন হলো। একই রকম যদি দুইটা যায় তাহলে হলো কিতা CH3 NH CH3, তাহলে তার সাথে 2টা CH3 গ্রুপ আছে, তাহলে এটা কত হলো 2 ডিগ্রি। একই রকম ভাবে 3টা গেলে কিতা 3 ডিগ্রি। তাহলে দেখি অনিতা বলো তো, একটা 3 ডিগ্রি এমিনের তুমি নাম বলতে পারবে কি? ট্রাইমিথাইল এমিন। গুড, ভেরি গুড, বসো। এই হলো কিতা আমাদের কিতা এমিনের শ্রেণী বিভাগ। তারপরে দেশের এই এমিনগুলি ঘটনাকৃতি, তারা কি ধরনের ঘটনাকৃতি হবে, দ্বিতীয় টপিকস আমরা সেটা আলোচনা করতে যাচ্ছি। যেহেতু এই এমিনগুলি অ্যামোনিয়া থেকে উৎপন্ন হয়,
তাহলে অ্যামোনিয়ার ঘটনাকৃতি হলো সাধারণত কিটা পিরামিড আকৃতি। তাহলে অ্যামিন অণুগুলির ঘটনাকৃতিও কিরকম হবে? পিরামিড আকৃতির হবে। পিরামিড আকৃতির হলে কিরকম তাদের ঘটনাকৃতি হচ্ছে, যেমন এন, এখানে দিলাম আর, এইচ, এইচ উপরের দিকে, তাহলে এটা অনেকটা পিরামিড। এবং এই যে কেন্দ্রীয় এন পরমাণু, সেই এন পরমাণু sp3 সংকরায়িত অবস্থা থাকে এবং তার মধ্যে 4টি sp3 সংকর কক্ষক থাকে। এই অ্যামোনিয়া যখন এরকম অ্যামিন উৎপন্ন করে তখন সাধারণত কি তার 3টি sp3 সংকর কক্ষক 3টি H পরমাণু অথবা 3টি অ্যালকিল গ্রুপের সঙ্গে sp3 সংকর কক্ষকের মাধ্যমে 3টি সিগমা বন্ধন গঠন করে। তাহলে তার মধ্যে টোটাল কক্ষক আছে কটা? 4টা। sp3 সংকর কক্ষক 4টা আছে, এর মধ্যে বন্ধন ঘটনা অংশগ্রহণ করছে কটা? 3টা। তাহলে আরো একটা sp3 সংকর কক্ষক বাকি আছে। সেই আরেকটা যে sp3 সংকর কক্ষক সেটা উপরে কিতা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হিসাবে কিতা অ্যামোনিয়া অণুতে কিতা উপস্থিত থাকে, দ্যাট ইজ অ্যামিন অণুতে কিতা উপস্থিত থাকে। তাহলে যেহেতু ইলেকট্রনগুলি ঋণাত্মক আধানযুক্ত এবং বন্ধনের মধ্যে কি আছে? ইলেকট্রন আছে, এইগুলি কিতা ঋণাত্মক আধানযুক্ত, তাহলে এরা পরস্পরের উপর কিতা একটা বিকর্ষণ বল প্রয়োগ করে। এই বন্ধন যেটা বন্ধন বিকর্ষণ বল, যেটা আমরা কিতা বিপি বন্ড কিতা বিপি দ্বারা কিতা প্রকাশ করা, দ্যাট ইজ কিতা বন্ড পেয়ার, মানে কিতা বন্ধন বিকর্ষণ হয় যেহেতু ইলেকট্রনগুলি কিতা ঋণাত্মক আধানযুক্ত। একই রকম এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, সেগুলি কিতা ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত, এই নিঃসঙ্গ ইলেকট্রন কিতা বন্ধনের উপর কিতা একটা বিকর্ষণ বল প্রয়োগ করে। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এবং বন্ধন ইলেকট্রন জোড়ের বিকর্ষণ বন্ধন বিকর্ষণ জোড়ের বিকর্ষণ অপেক্ষা কিতা বেশি হয়। ফলে স্বাভাবিকভাবে যেহেতু তার sp3 সংকর কক্ষক, তার ঘটনটা হওয়ার কথা ছিল চতুস্থলকীয় এবং তার বন্ধন কোণটা হওয়ার কথা ছিল 109 ডিগ্রি 28 মিনিট, কিন্তু এই বন্ধন কোণটা বিকর্ষণের ফলে তারা এদিকে প্রচন্ড প্রেসার দেওয়ার ফলে বন্ধন কোণটা কমে গিয়ে হয় কত? 107 ডিগ্রি থেকে 108 ডিগ্রি পর্যন্ত কিনা তার বন্ধন কোণটা হচ্ছে। তার মানে আমরা ধরে নিলাম যে কিতা অ্যামোনিয়ার বা অ্যামিন যে আছে, অ্যামিন অণুগুলির ঘটনাকৃতি পিরামিড এবং এদের বন্ধন কোণটা সাধারণত 107 ডিগ্রি থেকে 108 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কিতা অ্যামোনিয়ার কিতা ঘটনাকৃতি গেল। তারপরে যে টপিকসটা আমরা আলোচনা করব, অ্যামোনিয়া বলতে অ্যামিন যে নিয়েছি সেই অ্যামিনগুলির আইপাক নামকরণ। নিশ্চয়ই তোমরা নিচের ক্লাস 11-এ থাকতে বা ক্লাস 10-এ থাকতে আইপাক নামকরণে বিভিন্ন যৌগের নামকরণ করেছো। তাহলে অ্যামিন যৌগগুলির নামকরণ আমরা কিভাবে করব? ঠিক আছে, সাধারণত অ্যামিনগুলিকে আবেগিক বলেছিলাম আমরা অ্যামিনগুলি 3 প্রকার, একটা হলো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, আরেকটা কি হলো 3 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি যে অ্যামিনগুলি আছে তাদেরকে বলা হয় অ্যালকানামিন। কি নামে? অ্যালকানামিন। সাধারণত NH2 গ্রুপের সঙ্গে যে দীর্ঘ কার্বন শৃঙ্খল যুক্ত থাকবে, কার্বন শৃঙ্খল বলতে তার সাথে একটা কার্বন, 2টা কার্বন, 4টা, 5টা, 7টা দীর্ঘ কার্বন শৃঙ্খল যুক্ত থাকবে, তার সঙ্গে এসে অ্যালকেনের নামের শেষে আমরা N এর পরিবর্তে আন বসিয়ে মূল কার্বন শৃঙ্খলের নাম করব এবং তার সঙ্গে কিতা শ্রেণী প্রত্যয় হিসেবে কিতা অ্যামিন গ্রুপ প্রকাশ করব। যেমন আমরা যদি একটা যৌগ লিখি CH3 NH2, তার মধ্যে কয়টা কার্বন আছে? একটা কার্বন থাকলে তাকে কি বলা হয়? মিথ। তাহলে তার যৌগটার নাম হবে কিতা? মিথানামিন। তাহলে এটার নামটা কি হবে? মিথানামিন, যেহেতু একটা কার্বন তার সঙ্গে যুক্ত। একই রকম যদি আবার যৌগ লিখি, আমরা লিখলাম CH3 CH2 NH2, তাহলে 1 2, তার সঙ্গে কয়টা কার্বন যুক্ত আছে? 2টা। তাহলে 2টা থাকলে কি হচ্ছে? মিথ ইথ, তাহলে তার নাম হবে কিতা? ইথানামিন। কি নামিন হবে? ইথানামিন। তারপরে যদি আরেকটু কার্বন চেইনটাকে আমরা বাড়িয়ে দেই, যেমন লিখলাম CH3 CH3, উপরে দিলাম NH2, এখন NH2 গ্রুপের পজিশন আমরা তার অবস্থানটা একটু চেঞ্জ করলাম। তাহলে এটা আমরা যে কোনো দিক থেকে নাম্বারিং করতে পারবো 1 2 3। তাহলে মিথ ইথ প্রোপ, নাম হবে কিতা? প্রোপান। নামটা কি লিখবো? প্রোপান 2 এমিন, প্রোপান 2 এমিন, অর্থাৎ তার 2 নম্বর পজিশনে NH2 গ্রুপটা যুক্ত আছে, যার জন্য তার নাম হয়েছে কিতা? প্রোপান 2 এমিন। এগুলি সবগুলো গেলে কিতা? প্রাইমারি এমিন। ঠিক একই রকম অ্যারোমেটিক, যেটি অ্যারাইল গ্রুপ বলা হয়, বেঞ্জিন স্ট্রাকচার, এই স্ট্রাকচার দিয়ে আমরা এমিন যৌগকে প্রকাশ করতে পারি। যদি বেঞ্জিন স্ট্রাকচার দিয়ে প্রকাশ করি,
NH2, সাধারণত একে আমরা এনিলিন বলি। এই আইপাক পদ্ধতিতে তাকে এনিলিন বলা যায়। এছাড়াও আরেকটা নাম বলা যায়, যেহেতু এটা বেঞ্জিন স্ট্রাকচার তাই তাকে বেঞ্জানামিনও বলা হয়, বেঞ্জানামিন। বেঞ্জানামিন এটা হলো প্রাইমারি এমিন। একই রকম যদি তার সঙ্গে আমরা সেকেন্ডারি গ্রুপ দিই, সেকেন্ডারি গ্রুপ হিসেবে যদি প্রকাশ করি, NHCH3, তাহলে CH3 গ্রুপটা NH2 গ্রুপের সঙ্গে যুক্ত আছে, দ্যাট ইজ N পরমাণুর উপসর্গ তাকে বলা হয়। তাহলে এই CH3 গ্রুপের পজিশনটা বুঝাতে গিয়ে আমরা লিখবো কিটা N মিথাইল। N মিথাইল, যেহেতু মিথাইল গ্রুপটা NH2 গ্রুপের H পরমাণুকে প্রতিস্থাপিত করে সে যুক্ত আছে, তাহলে তাকে লিখলাম আমরা N মিথাইল বেঞ্জানামিন। N মিথাইল বেঞ্জানামিন। তাহলে আমরা এলিপিটিক এবং অ্যারোমেটিক দুটো ক্ষেত্রে আমরা আইপাক পদ্ধতিতে তাদেরকে নামকরণ করতে পারি। এখন যদি আমরা এলিপিটিক, সেকেন্ডারি এমিন এবং টারশিয়ারি এমিন এদের নামকরণ কি করে করব? সাধারণত সেকেন্ডারি বা টারশিয়ারি এমিনের সঙ্গে ক্ষেত্রে N পরমাণুর সঙ্গে যে বড় একটা দীর্ঘ কার্বন শৃঙ্খল যুক্ত যে যৌগটা থাকবো, দ্যাট ইজ তাকে 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপ হিসেবে ধরবো, এবং বাকি যে অ্যালকিল গ্রুপগুলো থাকবে তাদেরকে আমরা N এর উপসর্গ ধরে সাধারণত সেকেন্ডারি অথবা টারশিয়ারি এমিনের কিটা নামকরণ করব। যেমন দেখো, যৌগ লিখছি আমরা CH3, CH2, NH, CH3। N এর এদিকে একটা মাত্র কার্বন আছে যেটা CH3, আর এদিকে আছে কটা? দুইটা। তাহলে এদিকে এই সাইডেরটা হলো কিটা দীর্ঘ শৃঙ্খল, আর এদিকের এটা হলো কিটা মানে সংক্ষিপ্ত শৃঙ্খল। তাহলে যেটা দীর্ঘ শৃঙ্খল আছে সেটাকে আমরা মূল নামকরণ হিসেবে ধরলাম 1, 2, আর এটা আছে N এর উপসর্গ হিসাবে ধরবো। তাহলে N এর উপসর্গ হিসেবে এখানে আছে কিটা মিথাইল। তাহলে আমরা যৌগটার নাম লিখবো N মিথাইল, N মিথাইল ইথানামিন, N মিথাইল ইথানামিন। দ্যাট ইজ এটা সেকেন্ডারি। কেন সেকেন্ডারি? কারণ NH3 এর যে দুইটা H পরমাণু দুইটা অ্যালকিল গ্রুপ দ্বারা কিটা প্রতিস্থাপিত হয়েছে, সুতরাং তাকে কিটা আমরা 2 ডিগ্রি এমিন হিসেবে ধরব, এবং 2 ডিগ্রি এমিনের তার নাম হলো কিটা N মিথাইল ইথানামিন। একই রকম যদি একটা 3 ডিগ্রি এমিন নিই, 3 ডিগ্রি নিলাম, যেমন লিখলাম CH3 N, CH3 N। তাহলে N এর সাথে 3টে H পরমাণু 3টে অ্যালকিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তাহলে আমরা সাধারণত যে কোনো একটা দিকে একটা কিটা মূল কার্বনের শৃঙ্খল ধরুন, আর বাকি দুইটার কিটা N এর উপসর্গ হিসাবে কিটা ধরুন। তাহলে এটা যদি আমরা মূল কার্বন ধরি, তাহলে বাকি রয়েছে আরো দুইটা, এবং দুটোটা N এর সাথে যুক্ত আছে। তাহলে তার নাম লিখুন কিটা আমরা N, N ডাইমিথাইল, ডাইমিথাইল মিথানামিন, মিথানামিন। তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি যে এমিনগুলি ছিল এবং তাদের সঙ্গে অ্যারোমেটিক যে যৌগগুলির 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এমিন আছে, তাদের আমরা নামকরণ কিটা করলাম। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন, বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। CH3 তাহলে এই যৌগটার কি আইপাক নাম হবে? সুস্মিতা বলো তো, এই যৌগটার কি নাম হবে? প্রোপান 2-amine। গুড, সিট ডাউন। তাহলে এটার নাম হলো কিটা? প্রোপান
টু এমিন, প্রোপান টু এমিন। তাহলে আমরা আইপাক পদ্ধতির যা নামকরণ হয় আমরা এগুলি দেখালাম। তারপরে যে টপিক্সটা মানে যে পার্টটা আমরা পড়াবো মেটামেরিজম। মেটামেরিজম বলতে কি জিনিসটা আমরা এলিমেন্টে থাকতে বা নিজের ক্লাসে সমবায়বতা আইসোমারিজম, যেটাকে ইংরেজিতে বলে সমবায়বতা কাকে বলে আমরা শিখেছিলাম। একই আণবিক সংকেত যুক্ত কিন্তু বিভিন্ন ঘটন সংকেত বিশিষ্ট যে জৈব যৌগ পাওয়া যায় সেই জৈব যৌগের বৈশিষ্ট্যকে বলা হয় কি তার সমবায়বতা। এই সমবায়বতাগুলি কি কি ধরনের আছে? শৃঙ্খল ঘটিত সমবায়বতা আছে, অবস্থান ঘটিত সমবায়বতা আছে, কার্যকারী মূলক ঘটিত সমবায়বতা আছে, মেটামেরিজম আছে। আমরা শুধু এই ক্লাসে এমিনের যে মেটামেরিজম সেই মেটামেরিজমটা সম্পর্কে একটু কিতা আলোচনা করব। তাহলে প্রথমে প্রশ্ন জাগে যে মেটামেরিজম কি? একই আণবিক সংকেতযুক্ত এবং একই শ্রেণীভুক্ত যৌগগুলির এন পরমাণুর সঙ্গে যদি ভিন্ন ভিন্ন অ্যালকিল গ্রুপ যুক্ত থেকে যে সমবায়বতার সৃষ্টি করে তাকে বলা হয় কিতা মেটামেরিজম। আবারও বলছি শোনো, একই আণবিক সংকেতযুক্ত এবং একই শ্রেণীভুক্ত এন পরমাণুর সঙ্গে যদি ভিন্ন ভিন্ন অ্যালকিল গ্রুপ যুক্ত থেকে যে সমবায়বতার সৃষ্টি করে তাকে বলা হয় কিতা মেটামেরিজম। যেমন একটা এক্সাম্পল উদাহরণ দিচ্ছি, দেখো C4H11N, এটা থেকে কি কি আমরা মেটামার মানে যে যৌগগুলিকে আলাদা আলাদা ভাবে তাদেরকে বলা হয় মেটামার। কি কি মেটামার আমরা তৈরি করতে পারি? এক নাম্বার CH3 CH2 CH2 NH CH3। তাহলে টোটাল গণা দিলে দেখবে কার্বন 4টা আছে, H11টা আছে, N একটা আছে, তাহলে একটা মেটামার দেখলাম। 2 নম্বর আবার যদি একে অন্যরকম ভাবে সাজাই CH3 CH2 NH CH2 CH3, তাহলে তো এখন দুই দিকে কিন্তু দুইটা আলাদা আলাদা কিন্তু অ্যালকিল গ্রুপ হলো, তাহলে এটা আরেকটা মেটামার হলো। এখন থেকে আরেক রকম ভাবে সাজাতে পারি CH3 CH উপরে CH3 NH CH3, তাহলে তার থেকে কিতা তিনটা আলাদা আলাদা আমরা যৌগ তৈরি করতে পারলাম। সুতরাং এর থেকে কিতা তিনটা কিতা মেটামার তৈরি করতে পারলাম। তাহলে এরকম ভাবে আমাদের প্রচুর এরকম উদাহরণ আছে যাদের থেকে কিতা আলাদা আলাদা মেটামার তৈরি করতে পারি। সুতরাং এমিন যৌগগুলি এরকম মেটামেরিজম ধর্ম কি করে প্রদর্শন করে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এমিনের কিতা শ্রেণী বিভাগ করালাম, সেকেন্ড আমরা গেলে এমিনের ঘটনাকৃতি, 3 নাম্বার গেল কিতা এমিনের কিতা আইপাক নামকরণ, তারপরে দেখলো কিতা মেটামেরিজম বুঝালাম। এখন আমরা যে বুঝাবো যেটা সেটা হলো এমিন প্রস্তুতি, কি কি প্রক্রিয়ার সাহায্যে আমরা এমিন যৌগগুলিকে তৈরি করতে পারি। প্রথমত প্রাইমারি এমিনগুলি আমরা যদি ধরি, সাধারণত যে নাইট্রো যৌগ আছে যাদের মধ্যে NO2 গ্রুপ আছে, এই NO2 গ্রুপযুক্ত যৌগগুলিকে যদি টিন HCl অথবা ZnHCl অথবা FeHCl অথবা যদি H2-Ni অথবা LiLH4 দ্বারা বিজারিত করি, তাহলে সাধারণত কিতা নাইট্রো যৌগগুলি কিতা এমিন যৌগে কিতা পরিণত হয়। 2 নম্বর সায়ানাইড যৌগ যাদের মধ্যে কিতা CN মূলক থাকবে, C≡N, এই ধরনের যে গ্রুপ থাকবে তাদেরকে যদি ঠিক একরকম H2-Ni মানে হাইড্রোজেন এবং নিকেল অনুঘটকের উপস্থিতিতে অথবা LiAlH4 লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সবচেয়ে একটা উল্লেখযোগ্য বিজারক দ্রব্য, এই বিজারক দ্রব্যের সাহায্যে যদি তাদেরকে আমরা বিজারিত করি তাহলে কিতা সায়ানাইড গ্রুপটা কিতা এমিনে কিতা পরিণত হয়। যদি এটা একটা উদাহরণ দিই আমরা, CH3 C≡CN, ঠিক আছে, নাম হলো কিতা মিথাইল সায়ানাইড, মিথাইল সায়ানাইড। এটারই যদি আমরা LiAlH4 সবচেয়ে একটা উল্লেখযোগ্য বিজারক দ্রব্য লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অথবা H2-Ni, Niটা এখানে কিতা অনুঘটক হিসাবে কিতা কাজ করছে। নিকেল অনুঘটকের উপস্থিতিতে যদি তার মধ্যে দিয়ে H2 গ্যাস প্রবাহিত করি তাহলে সায়ানাইড গ্রুপটা এমিন গ্রুপে পরিণত হয়, যেটি CH3 CH2 NH2, নাম হচ্ছে কিতা ইথাইল এমিন প্রচলিত নাম, কিন্তু আইপাক পদ্ধতিতে নাম করতে পারি আমরা কিতা ইথানামিন, যেহেতু 2টা কার্বন আছে। তাহলে নাইট্রো যৌগ থেকে করতে পারি। 2 নম্বর কি হলো সায়ানাইড থেকে। 3 নম্বর হচ্ছে আমরা যে পদ্ধতিটা অ্যাসিড অ্যামাইড,
অ্যাসিডের সাথে NH3 এর বিক্রিয়ায় অ্যাসিড অ্যামাইড তৈরি হয়, যার গ্রুপটার সংকেত হলো অ্যাসিড অ্যামাইড থেকে CH3 CO NH2, এটাকে বলা হয় কিটা অ্যাসিড অ্যামাইড। ঠিক এই অ্যাসিড অ্যামাইডকেও যদি সোডিয়াম প্লাস অ্যালকোহল, সোডিয়াম একটা ধাতু, সোডিয়াম প্লাস অ্যালকোহল যেমন ইথানল বা মিথানল যে কোনো একটা, অথবা LiLH4, আমি এর আগেও বলেছি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড একটা উল্লেখযোগ্য কিতা বিচারক দ্রব্য। যদি এরকম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অথবা সোডিয়াম প্লাস অ্যালকোহল তার সাহায্যে যদি আমরা বিজারণ করি, তাহলে সাধারণত কিতা অ্যাসিড অ্যামাইডটা কিতা প্রাইমারি এমিনে কিতা পরিণত হয়। তাহলে তার সাথে যদি আমরা H2/Ni অথবা LiAlH4 লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেওয়া হলে কি হচ্ছে আমরা CH3 CH2 NH2 নাম হলো কিতা ইথানামিন বা কিতা ইথাইলেমিন। তারপরে সবচেয়ে একটা উল্লেখযোগ্য যে বিক্রিয়া হলো সেটার নাম হলো কিন্তু আমরা হফম্যান অবনমন বিক্রিয়া বা হফম্যান ব্রোমিনেশন বিক্রিয়া বলা হয়। এটার সাহায্যে আমরা কিতা এরকম এমিন তৈরি করতে পারি, প্রাইমারি এমিন। হফম্যান বিক্রিয়া হলো কিতা অ্যাসিড অ্যামাইডের সঙ্গে, ঠিক একটু আগে যে অ্যামাইড লিখেছি এই দুটোকে বলা হয় অ্যাসিড অ্যামাইড। এই অ্যাসিড অ্যামাইডের সঙ্গে যদি ব্রোমিন দ্রবণ এবং ক্ষার দ্রবণ হিসাবে KOH বা NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড মিশিয়ে যদি উত্তপ্ত করা হয়, তাহলে সাধারণত অ্যাসিড অ্যামাইডগুলি কিতা আমরা এমিনে পরিণত হয়। তবে এই ক্ষেত্রে সাধারণত অ্যাসিড অ্যামাইডে যতগুলি কার্বন পরমাণু থাকে, উৎপন্ন এমিনে একটি কার্বন পরমাণু কিতা কম হয়। যদি অ্যাসিড অ্যামাইডে 3টা কার্বন পরমাণু থাকে, তাহলে উৎপন্ন এমিনে 2টা কার্বন পরমাণু হবে। যেমন আমরা বিক্রিয়াটা যদি দেখাই, তোমার CH3 CO NH2 Br2 প্লাস 4KOH, নিচে প্রায় 70 ডিগ্রি সির মতো তাপমাত্রা দিলাম, দিলে এই যে CO গ্রুপটা সেই CO গ্রুপটা আউট হয়ে যাবে, হবে কিতা CH3 কিতা NH2 মিথাইলেমিন, CH3 NH2 প্লাস Br আর K মিলে হবে 2KBr প্লাস K2CO3 পটাশিয়াম কার্বনেট প্লাস 2H2O। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলি তৈরি করলাম সবগুলি প্রাইমারি এমিন তৈরি করেছি। তাহলে সেকেন্ডারি এমিনও কিভাবে তৈরি করব, টারশিয়ারি এমিন কিভাবে তৈরি করব? সেকেন্ডারি এমিন তৈরি করার ক্ষেত্রে সাধারণত সেকেন্ডারির ক্ষেত্রে যদি আমরা প্রাইমারি এমিনের সঙ্গে পরিমাণ মতো অ্যালকিল হ্যালাইড, প্রয়োজন মতো অ্যালকিল হ্যালাইড মিশিয়ে উত্তপ্ত করি, তাহলে সাধারণত একটা সেকেন্ডারি এমিন কিতা উৎপন্ন হবে। প্রাইমারি এমিনের সঙ্গে পরিমাণ মতো অ্যালকিল হ্যালাইড মিশিয়ে উত্তপ্ত করলে কিতা সেকেন্ডারি এমিন উৎপন্ন হবে। যেমন দেখো একটা বিক্রিয়া CH3 NH2 মিথাইলেমিন প্রাইমারি এমিন, এটার সঙ্গে যদি আমরা CH3I মিথাইল আয়োডাইড, একোনো মিথাইল আয়োডাইড দিলে সাধারণত কিতা এখান থেকে একটি S পরমাণু অ্যালকিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে, হয় CH3 NH CH3 ডাইমিথাইলেমিন, নামটা কি হলো ডাইমিথাইল এমিন, প্লাস একোনো হাইড্রোজেন আর H মিলে কিতা HI মানে হাইড্রো আয়োডিক অ্যাসিড সঙ্গে কিতা উৎপন্ন হবে। একই রকম যদি 3 ডিগ্রি এমিন তৈরি করি, অ্যালকোহলে অ্যামোনিয়াকে দ্রবীভূত করে, অ্যালকোহলে অ্যামোনিয়াকে দ্রবীভূত করে, তার সঙ্গে যদি অতিরিক্ত পরিমাণে অ্যালকিল হ্যালাইড মিশাই, অতিরিক্ত পরিমাণে কোনো কম না বেশি দিব আমরা, দিলে সাধারণত অ্যামোনিয়া 3টি H পরমাণু অ্যালকিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে কিতা টারশিয়ারি এমিন কিতা উৎপন্ন হবে। তাহলে এই পদ্ধতিগুলির সাহায্যে আমরা কিতা অ্যামোনিয়া এমিনগুলিকে কিতা তৈরি করতে পারি, দ্যাট ইজ প্রাইমারি এমিন, সেকেন্ডারি এমিন এবং কিতা টারশিয়ারি এমিন। তাহলে আমরা এমিন প্রস্তুতি শিখলাম। এখন প্রশ্ন হলো এই এমিন যে যৌগ তাদের কি কি ধর্ম আছে? তাহলে ধর্মটা সাধারণত একটা ভৌত ধর্ম আর একটা আছে কিতা রাসায়নিক ধর্ম। যদি রাসায়নিক বিক্রিয়া করে তখন তাদেরকে বলা হয় কিতা রাসায়নিক ধর্ম। তাহলে প্রথমে আমরা একটু ভৌত ধর্মকে দেখে নিই। ভৌত ধর্ম, N পরমাণু তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, যেটা আমরা পর্যায় সারণীতে পড়াশোনা করেছি। N এর সাথে যখন কোনো কিছু H পরমাণু যুক্ত থাকে তখন সাধারণত তারা কিতা হাইড্রোজেন বন্ধন গঠন করে। যে হাইড্রোজেন বন্ধনটাকে আমরা বলেছিলাম কিতা 2 প্রকার। সাধারণত অ্যামোনিয়া অণুগুলি
এই এমিন অণুগুলি প্রাইমারি এমিনগুলি পরস্পরের সঙ্গে এরকম আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন ঘটনার মাধ্যমে কি তার সংগঠিত অবস্থায় থাকে। একই রকম সেকেন্ডারি এমিনও আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে, তাহলে প্রাইমারি এমিন এবং সেকেন্ডারি এমিনগুলির কি তা স্ফুটনাঙ্ক একটু কি তা বেশি হয়। কিন্তু টারশিয়ারিগুলির ক্ষেত্রে এরকম কোনো হাইড্রোজেন বন্ধন কি তা গঠন করতে পারে না। একই রকম তাদের জলে দ্রাব্যতার ক্ষেত্রেও ঠিক একই রকম। সাধারণত কি তেতেছে তারা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন জল অণুর সঙ্গে গঠন করে, ফলে তারা জলে দ্রবীভূত হয়। কিন্তু টারশিয়ারি এমিনগুলি কোনো হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না, তাহলে জলে তারা কি তা দ্রবীভূত হয় না। ঠিক আছে, তাহলে তোমাদের মধ্যে দেখি বলো তো সাধারণত কোন এমিনের স্ফুটনাঙ্ক সবচেয়ে কম? ভেরি গুড, বসো। ঠিক আছে, টারশিয়ারি এমিনের স্ফুটনাঙ্ক সবচেয়ে কি তা কম হচ্ছে। কোন এমিনগুলি বলতে পারবে, কোন এমিনগুলি সাধারণত জলে কম দ্রাব্য? টারশিয়ারি এমিন, যেহেতু তারা কোনো হাইড্রোজেন বন্ধন কি তা গঠন করতে পারে না। ঠিক আছে, বসো। তাহলে আমরা আজকে কি তা তাদের ভৌত ধর্ম পর্যন্ত পড়াশোনা করলাম, দেখলাম, আমরা বুঝলাম। এখন আমি তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দিয়ে দেব, যেগুলি বাড়িতে গিয়ে করবে। লেখো প্রথমে ভৌত আইপাক পদ্ধতিতে নামকরণ। আইপাক নাম 1 নাম্বার CH2 CH CH2 NH2, 2 নাম্বার CH3 CH2 CH NH2 CH3। এই দুইটা যৌগের আইপাক নামকরণ লিখবে। লেখা হয়েছে? তারপরে দেখো বিক্রিয়াগুলি সম্পূর্ণ করো। বিক্রিয়াগুলি সম্পূর্ণ করো। 1 নাম্বার CH3 CH2 NH2 HNO2। 2 নাম্বার CH3 CO NH2 LiAlH4। ঠিক আছে, LiAlH4। তাহলে আজকে আমাদের এতটুকু পড়াশোনা এতটুকু হলো। আশা করি তোমরা সবাই বুঝেছো। ঠিক আছে, এবং নেক্সট ক্লাসে আমরা তাদের ধর্মতন্ত্র সম্পর্কে আলোচনা করব। আজকে এতটুকুই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়। সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।